যেগুলো ফোকাস আসে মোস্টলি সার্ভিস ওরিয়েন্টেড। আমাদের অনেক সলিউশন আছে, লাইক ফর এক্সাম্পল একাডেমিক রিসার্চ আছে অনেক বিভিন্ন জায়গায়, এটাই ইন হাউস আমাদের দেশে আছে, দেশের বাইরের আছে। আম, সেরকম রিসার্চ গুলাকে প্রোডাক্টে ট্রান্সফর্ম করার জন্য যদি কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টে হতে পারে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট হতে পারে যাতে, কারণ সাইবার সিকিউরিটির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে ক্রস বর্ডার প্রোডাক্টের উপর আপনি কিন্তু অত বেশি সাইবার ওয়ারফেয়ারে আপনি ওটা ডিপেন্ড করতে পারবেন না। এখন যেহেতু আপনারা সাইবার স্টেশন নামে আলাদা একটা ইউনিট করেছেন সাইবার সিকিউরিটি ফোকাস করে, সো সার্ভিসের সাথে প্যারালালি সাইবার সিকিউরিটি মানে একদম কমপ্লিট সলিউশন ডেভেলপ করার, লাইক ফর এক্সাম্পল ব্যাংকিং এ আপনার ওএম এর কিছু জিনিস রিপ্লেস করতে পারে কিনা, কোনো একটা সাব পার্ট হতে পারে ডেফিনেটলি। মানে বাইরের জিনিসগুলা ব্যাংকগুলো হয়তো ব্যবহার করে, কারণ ওপেন মার্কেটের জন্য তো ওরা আগে থাকে, কিন্তু তারপরেও ছোট ছোট ডোমেইনে যদি ইনডেপথ যাওয়া যায়, তো আমাদের সফটওয়্যার ডেভেলপাররা যেসব প্রচুর, এখন তো এআই এর যুগে প্রচুর এআই দিয়ে কোড করছে, which is পজিটিভ, নেগেটিভ বলছে না, কিন্তু এইসব কোডের মাঝে কিংবা নিজেরাও যা ডেভেলপ করে এইসব কোডের মাঝে কিন্তু তারা বিভিন্ন ধরনের লাইব্রেরিজ ব্যবহার করে, প্রচুর রিইউজ কোড করে থাকে। এখন অনেক সময় ধরেন আপনি 2 বছর আগে এটা কোড করছেন, 1.5 বছর আগে এটা কোড করছেন, ওটাকে যখন রিউজ করতে যাচ্ছেন ওই সময় যে লাইব্রেরিটা ব্যবহার করছেন, এই লাইব্রেরিটার প্রেজেন্ট স্ট্যাটাস, এটাকে আদৌ ভালনারেবল হয়েছে কিনা, এটা বিগত 1.5 বছরে হ্যাকাররা এই লাইব্রেরির এক্সপ্লয়েট করেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেক ডেভেলপাররা হয়তো জানে না। সো তারা যখন কোড করে, যেমন আপনি গিটহাবে দেখতে পান যে হয়তো অনেক সময় আমার পাশে দেখায় যে অনেক কিছু, কিন্তু এইগুলার প্রপার রিফ্লেকশনটা কোডিং এ হচ্ছে কিনা, আপনার ডেভেলপাররা তো জানে যে হ্যাসেল না নেওয়ার জন্য এটা ছেড়ে দিয়েছে, কিন্তু এই জিনিসগুলো মানে একদম ভিজিবল করা, হচ্ছে সিভি এর সাথে ইপিএসএস একটা স্কোর। হ্যাঁ, ইপিএসএস কোড অ্যাকচুয়ালি তাই করে, হ্যাঁ, ইপিএসএস কোডটা তাই করে, ইপিএসএস কোডটা তাই করে, কিন্তু ইপিএসএস কোডটা যখন আপনি ইন্টারপ্রেট করতে যাবেন তখন তো আসলে আপনাকে যেতে হয়, মানে মেবি মেনি পিপল ক্যান নট প্রপারলি ইভালুয়েট দ্য স্কোরিং, সেখানে যাইতে হবে, গিয়ে আপনার ওটা ওরা পুশ সার্ভিস দেয় কিনা আমি জানি না। পুশ সার্ভিস মানে হচ্ছে যে আপনি রেজিস্টার করতে পারেন কিনা যে আমাকে এই ভ্যান্ডর এই প্রোডাক্টের ভালনারেবিলিটি আমাকে দিবা, এরকম কিছু। সো ভালনারেবিলিটি সম্বন্ধে ইনফরমেশন ডিসেমিনেশন এটাও একটা সার্ভিস হতে পারে। আমরা যদি 2টা এক্সাম্পল বলি, আমাদের হচ্ছে যে আপনি এর আগে যেটা বললেন যে হচ্ছে 2 ইয়ার্স আগের কোড, সেটা হয়তো রিরাইট করা হয়েছে। আমাদের সব প্রজেক্ট আমাদের একটা টুলের মাধ্যমে যায়, এটাকে আমাদের নাম হচ্ছে কোড অডিট 23। আচ্ছা আচ্ছা, কোড অডিট 23 টা যেটা করে, এটা কি অটোমেটেড সলিউশন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নিজের ইন্টারনাল ব্যবহার ইন্টারনাল, হ্যাঁ। কোড অডিট 23 টা যেটা করে, সে আপনি পুশ যখন করছেন কোড, ও বেসিক্যালি আপনার পুরো ডিপেন্ডেন্সিটা চেক করে। আচ্ছা, যে আপনার পুরো লাইব্রেরিতে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা যেটা ভালনারেবল, আপনি ভালনারেবল কোড প্যাটার্ন ইউজ করছেন কিনা যেটা হিস্টোরিক্যালি আসলে ওটা ভালনারেবল ভালনারেবিলিটি ডেটাবেস আছে আপনাদের একটা, মানে রিয়েল টাইমে ভালনারেবিলিটি ডেটাবেসের সাথে কানেক্টেড করে সিস্টেমে, বা হ্যাঁ, কোনো অবশ্যই। নোন সিভি আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোড অডিট 23 আছে। আর রিসার্চের কথা যেটা বললেন, আপনাদের নিজস্ব ডেভেলপ করা হ্যাঁ, হ্যাঁ, আমাদের নিজস্ব ডেভেলপ করা, আমাদের R&D টিম থেকে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে নতুন কিছু করার যে ব্যাপারটা, আমরা হচ্ছে আইসারার সাথে কাজ করতেছি কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নিয়ে, কোনটারই পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নিয়ে। এই যে কারেন্ট যে ক্রিপ্টোগ্রাফি গুলো যেটা এটা নিয়ে একটা সেশন ছিল আজকে। RSA-256 বলেন, যাই বলেন, কোয়ান্টাম এজে কিন্তু বললেন আইসারা, এটা একটা কানাডিয়ান কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমরা ওদের সাথে ওইটা কাজ করছি যাতে হচ্ছে পোস্ট কোয়ান্টামে যাতে আমি সিকিউর থাকতে পারি, এই আমার ক্রিপ্টোগ্রাফি যাতে হচ্ছে পোস্ট কোয়ান্টামে গিয়ে ব্রেক হয়ে না যায়। যেমন SHA-256 আর&ডি প্রজেক্ট মনে হয়। R&D ওরা বেসিক্যালি করেছে, আমরা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনের জন্য কাজ করছি।